নিয়ে আসেন। তো সংসার নামের যে গাড়িটা যে চলবে 60 বছর, একদিকে আছে ট্রাক্টরের চাকা আর একদিকে আছে পালসার গাড়ির চাকা। সংসারকে ঠিক হয়ে চলবে? চলবে না। আপনি বুঝাবেন এক কথা, বিবি নাকছাড়া দিয়ে বলবে তোমার কথা শুনতে জি করে না। আপনি ওকে বলবেন একটা সুন্দর ভালো কথা, যেটা যদি করো তো এই কাজ হবে। বাড়ি বাড়ি যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে নাক ছাড়া দিয়ে চলে এসে বলবে তুমি যা বুঝো তাই করো না, ওগুলোতে আমার মন নাই। সহযোগিতা করতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে? জ্ঞান দিয়ে সাজাতে হবে। সেই জ্ঞানটা পাওয়া যাবে কোথায়? বেটাকে যদি ভালো মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাতে পারলেন, তো আলেমের জন্য একটা বৌমা, একটা আলেমা আপনাকে নিতে হবে না? একটা মাওলানার বউ যদি ফেসবুক চালার মেয়েকে চয়েস করে আপনি নেন, আর আগে থেকে খবর পান যে যেটাকে বৌমা বানাবো তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে 26,000 টাকা দামে, আর ওর 1,500 ফলোয়ার আছে, তাহলে এটা বিউটি ছেলে না এটা জোকারের বাড়ি বাড়ি? এটা কি ইমানদার মেয়ে? যে মেয়েটি ফেসবুক চালায়, চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে 72টা বন্ধু রেখেছে, এমন মেয়েকে আপনার দাওরা পাস করা আলেম বেটার সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন, সংসারটা ঠিক চলবে কি? একটা চাকা ট্রাক্টরের আর একটা চাকা মোটর সাইকেলের চলবে না। ফজরের বেলায় আপনার ছেলেটা আজান শুনলে জেগে যাবে নামাজের জন্য, মসজিদে যাবে। নামাজ পড়ে যখন বাড়ি এসে দেখবে বাড়িওয়ালি হুড় হয়ে পড়ে আছে আর ফোঁ ফোঁ করে নাক কাটছে, আদর করে কাছে গিয়ে বলবে উঠবি না রে, নামাজ পড়বি না রে? তো পা ঝাড়াবি আর ডান দিক থেকে বাম পট হয়ে গিয়ে অথবা বাম দিক থেকে ডান পট হয়ে গিয়ে ঘুমের মানুষ চাউল চিবাতে চিবাতে আম করতে করতে বলে মন করে আমাকে জামাইও না করে, আমার খুব নিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিল না। ওই বউকে কি বেটাটা ছাড়তে পারবে? যদি একটা বাচ্চা হয়ে যায় এরকম করতে করতে, শেষে কি হবে? সংসারটা হয়ে যাবে জাহান্নামে। যে মেয়ে ছেলেটি নামাজ পড়ে না আর ওই বাড়ির বেটা ছেলেটা যদি নামাজি হয়, আল্লাহর কসম খেয়ে বলছি ওই মেয়ে ছেলেটির রান্না বান্না একটা ইমানদার মানুষের প্রতিদিন খাওয়া যায় না। আল্লাহর কসম খেয়ে বলছি, যেই বাড়ি আপনার কথা শোনে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, যার ভেতরে ইবাদত নাই, যে পরেশগারিকে বোঝে না, এমন মেয়ে ছেলের কাছে যদি আপনি শুয়ে শুয়ে রাত কাটান, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি এটা আপনার বাড়িওয়ালি নয়, এটা আপনি হারাম বাড়িওয়ালি হয়ে গেছে। কেন যে একটা ইমানদারের বাড়িওয়ালি বেঈমান জীবনে হবে না। অতএব বিবিটা আপনি হারাম হয়ে গেছে। হারাম বিবিকে নিয়ে জীবন কাটাবেন, আপনার ঈমান কিন্তু সংশয়ে পড়ে যাবে। কি ফাসাদ করে আনলেন! নিজামিয়া মাদ্রাসাগুলো ভালো ছেলে তৈরি করে দিবে, এটা হলো আগামী দিনের বাপ। কে আমাকে দিবে আগামী দিনের ভালো মা? দিবে না। ভালো বাপ যদি কেউ দেয় তো ভালো মা দিবে, তাহলে তো এলাকা আমি জোড়া বানাবো, আর তাহলে না এখান থেকে আমার নসলটা ভালো আমি পাবো আর ভালো ছেলে পয়দা হবে। কিন্তু হয় না। কেন হয় না? দোষ তো এটাই। এই দোষের কারণেই আমি চয়েস করতে ভুল করছি। আর বেটি ওয়ালারা নিজেদের মেয়েকে যেমন করে মানুষ করতে হয় সেভাবে মানুষ করে না। মানুষ করার জন্য আজকাল দেশে দেশে আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা খুলে গেছে, মহিলা মাদ্রাসা। এক যুগে এলানি ঘাটে ছিল না, একটা আব্দুল লতিফের মাদ্রাসা ছিল মাকাইয়াতে মহিলা, আজকে এইখানে একটা মহিলা মাদ্রাসা হয়ে গেল। জগন্নাথপুর ওয়ালা এই পাড়া আর এই যে পাশে বসতি আছে দেখুন, এদের তকদির অত্যন্ত ভালো যে এরা পরের মেহনতে বাড়ির গোড়াতে একটা আদর্শ প্রতিষ্ঠান পেয়ে গেল নিজের মেয়েগুলোকে মানুষ করার জন্য।
আপনি এবার বলবেন যদি এরকম করে বেটিকে না পড়াই তাহলে পরে গুনাহ হবে, মৌলভী সাহেব গুনাহ হবে না, কিন্তু আপনার বেটি যার বাড়ি যাবে ওই সংসারটাকে আপনি সুখের হইতে দিবেন না। কেন? সংসারে গিয়ে আপনার বেটি যদি বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, জ্ঞান দিয়ে, পরামর্শ দিয়ে নিজের স্বামীকে সহযোগিতা করতে না পারে তাহলে পরে সেই সংসারে বরকত পায় না। এক। দুই নম্বর কথা, আপনার ছেলে যদি পড়ার অধিকার রাখে তাহলে আপনার মেয়ে কেন পড়ার অধিকার রাখে না? আল্লাহর কানুন দুজনের জন্য সমান। যে লোকটি আছেন শুনে যান কথা, ভালো করে কান পেতে শুনেন কথা। আল্লাহর কানুন ছেলে আর মেয়ের জন্য আলাদা নয়। সাহাবী মুআইজ বিন মালিক অপরাধ করেছিল, ব্যভিচার করেছিল। তাকে মঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গেড়ে ব্যভিচারের সাজা দিল, তাকে রজম করে দিল, তাকে মেরে শেষ করে দিল, দিয়ে তারপরে তাকে দাফন করা হলো। বেটা ছেলে। আরেকটা একটা মহিলা, এই মহিলাটা হলো গামেদি বংশের মহিলা, পেটে বাচ্চা থাকা অবস্থাতে জিনা করে নিল পরপুরুষের সাথে। এবার একেও তো রজম করতে হবে, তাকে রজম করার জন্য আনা হলো। পেটে বাচ্চা আছে, যেই জন্য নবীজি বললেন বাচ্চাটা বেগুনা, তোমাকে 10 মাস মারা যাবে না, বাচ্চা ভূমিষ্ঠ হবে। তারপর বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারপরে রাসূলুল্লাহ বললেন দুধের বাচ্চাটা কি খেয়ে বড় হবে? এক্ষুনি তোমাকে যদি মেরে দিই তুমি অতদিন মারা যাবে না যতদিন তোমার কোলের বাচ্চা দুধ না ছাড়বে। আবার 10 মাস। ব্যভিচার করার 20 মাস পরে এই মহিলাটাকে নিয়ে গেল মাঠে, নিয়ে যে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। আপনি একটু মাথাটাকে আস্তে করে হিলিয়ে বললেন ব্যভিচারের শাস্তি ছেলের আর মেয়ের আলাদা নয়? আলাদা নয় তো? ও ছেলে, ওকেও রজম করা হলো, মেয়ে তো একেও রজম করা হলো, একই তো। আল্লাহ রাব্বুল আলামিন সবারই জন্য বলছেন ঠিক, ইন্নাল্লাহা লা ইউযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের ভেতরে কোন পুরুষ লোক যদি একটা ভালো আমল করে, কোন একটা নারী যদি ভালো আমল করে, একটা পুরুষ লোক সেই ভালো আমল করে যদি 100টা নেকি পায়, তাহলে ওই তুমি একটা ভালো আমল যদি একটা মহিলা করে তাকে 100টাই নেকি দেওয়া যাবে। মেয়ে ছেলে বলে তার নেকি কম হবে না, সমান। আচ্ছা, আপনি হেরা বলেন মেয়ে ছেলেকে নামাজ 4 ওয়াক্তে, 5 ওয়াক্তে, মেয়েদের রোজা কি 28টা 30টা? তাহলে রোজাও তো 30টা করবে আমার সমান, নামাজও পড়বে 5 ওয়াক্তের আমার সমান। যখন নামাজ রোজা হজ যাকাত সবই কিছু ওর উপরে আমার মতো, তাহলে আল্লাহর বিধিবিধান নর আর নারীর জন্য আলাদাটা কোথায় নাই? আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা কথা। আমি 2-3টা বলছি। কি বলছে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। শেষ করলাম আয়াতটা, তরজমাটা শুনেন তো কি বলছি। একটা মুসলমান বেটা ছেলে আর একটা মুসলমান মেয়ে ছেলে, প্রত্যেকটাতে কিন্তু জোড়া আসবে আপনার সাথে সাথে মেয়েটার নাম। কয়বার আসবে? 10 বার আসবে। 10 বার কিভাবে আসবে দেখেন। একটা মুসলমান বেটা ছেলে এবং একটা মুসলমান মেয়ে ছেলে, একটা মুমিন বেটা ছেলে, একটা মুমিনা মেয়ে ছেলে, একটা ধৈর্য সবুরকারী
বেটা ছেলে, একটা সুদূরকারিণী মেয়ে ছেলে, একটা অল্পতে তুষ্টি প্রকাশকারী পুরুষ লোক, আর একটা অল্পতে সন্তুষ্ট প্রকাশকারী একটা মেয়ে ছেলে, একটা সাদকা দানকারী পুরুষ লোক এবং একটা সাদকা দানকারিণী মহিলা, একটা জাকাত দেনেওয়ালা বেটা ছেলে আর একটা জাকাত দেনেওয়ালি মহিলা, একটা সত্য কথা বলা মেয়ে ছেলে আর একটা সত্য কথা বলা বেটা ছেলে, এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একটা বেটা ছেলে এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একজন মেয়ে ছেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উঠতে বসতে স্মরণকারী একটা বেটা ছেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারী একটা মেয়ে ছেলে। এই 10টা গুণে ছেলে আর মেয়ে এরা সমানভাবে এগিয়ে যাবে। তখন রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি, যেদিন তোমরা মরে আমার কাছে আসবে তোমাদেরকে সেখানে দেওয়া হবে। আপনি এবার ফয়সালা করেন, 10টা গুণের ভেতরে একটাতে কিংবা 2টাতে আল্লাহ তাআলা ওদেরকে বাদ রেখেছেন কি না? যে 10টা গুণ সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন তা ছেলেদের ভেতরেও থাকবে, মেয়েদের ভেতরেও থাকবে। তাহলে আমি তাদের জন্য নির্মাণ করে রেখেছি তাদের আরামের জায়গা। তাহলে আপনি বাপ আমার, দাদা আমার, মেয়েগুলোর সঙ্গে আপনি অপব্যবহার কেন করবেন যে তাদেরকে মাদ্রাসাতে পড়তে দিবেন না? শুধু আপনি হাই মাদ্রাসা আর হাই স্কুলে পড়াবেন, এটা কিসের লোক? ওখানে পড়াতে গেলে আপনার বেটি চাকরি পাবে, এখানে পড়াতে গেলে আপনার মেয়ে চাকরি পাবে না। এটা কথা হলো? যদি চাকরি পায় আপনার মেয়ে স্কুলে পড়ে, তো চাকরি পাবে এই মহিলা মাদ্রাসা থেকে পড়েও আপনার নাতনি আর পত্নী। আমি জোরের সাথে বলছি, কেন পেলাম কোথায়? আমার ছাত্রী, আমি সাক্ষী। পারাকরম গ্রামে একটা মহিলা আছে, হাই মাদ্রাসায় চাকরি করে, আমার ছাত্রী। এখন রাঙ্গাইপুর গোলা মোড়ে মাওলানা নুরুল ইসলাম সাহেবের বাড়িতে কর্মী ও চাকরি করে। আমার ছাত্রী, আমি যেটিকে জানি, দিনাজপুরের মালগাঁওয়ের কাছে এক মেয়ে ছেলে, সে চাকরি করে। আমার ছাত্রী খানপুরের মাওলানা নিয়াজউদ্দিন সাহেবের মেয়ে, এই বনাত পড়া মহিলা, সে এখন সরকারি চাকরি করে। তো যদি এরা 10 জন হয়, তো আপনার স্কুল পড়াগুলো কি 20 জন নাকি? আপনি আমাকে বলে দেন তো কথা। কিসের জন্য নাইনসাফি যে আজ আমাদের দেশের মানুষেরা নিজেদের মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিতে রাজি নয়? আপনি তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করবেন না? আপনাদের পরিষ্কার কথাই বলছি, বুদ্ধির যোগান দিবে স্বামীর সংসারে নারী, আর বুদ্ধির যোগান দিবে নর। দুজনের মিলামিশাতে হবেটা কি সংসারটা সুখের হবে। এবার কাজের কথা বলছি, আমি যে কথাগুলো আজকে মন চাই না তবুও বলছি, এই কথা যদি আমি বীরভূমে গিয়ে বলতাম, বর্ধমানে গিয়ে বলতাম, তাহলে সেখানকার লোক আমার কথার মূল্য দিত, আজও দেয়। আসামে গিয়ে বলতাম, ঝাড়খণ্ডে গিয়ে বলতাম, তো তারা মূল্য দিত, তারা দেয়। কিন্তু জানি না এদেশের লোক দিবে কি দিবে না, পারবে কি পারবে না। একটা কথা শিখেন না, আপনাকে শিখতে বলছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন একজন তাবিঈ, দ্বীনদার, পরেজগার, আল্লাহওয়ালা এবং হাদিসের অনেকগুলো জ্ঞান রাখতেন এবং পণ্ডিত মানুষ। তিনি একটা দামি কথা বলেছেন, কথাটাকে আপনারা তাবিজের মতো করে নিয়ে রাখবেন। কি উনি বলছেন? লা তাস্তারজিউল হুমাতা ফাইনাল লাবানা ইউরিসু
কি মানে? মানে হলো এই, আরব দেশের লোকেরা নিজেদের বাচ্চাকে বাড়িতে পুষতো না, দাইমার কাছে দিয়ে আসতো, দাইমা মানুষ করে দেয়। তো দাইমা তো আমাদের দেশে সিস্টেম নেই। তো কতখানি আপনি মুসলমানের বেটা আওয়াজ করেন, রাসূলুল্লাহ দাইমার নাম কি? পাবলিক পাবলিক বলুন। রাসূলুল্লাহর মায়ের নাম আমিনা, আর রাসূলুল্লাহ দাইমা যে তাকে 2 বছর দুধ পান করিয়েছে এবং 6 বছর ধরে শুধু লালন পালন করেছে, এই দাইমাকে চিনেন না? এর নাম হালিমা, এর নাম হালিমা। আপনি যদি পয়সাওয়ালা লোক হন, আর যদি আপনি কোন মেয়েকে আপনার বাচ্চার জন্য দায়ী নিতে চান তো নেন। কিন্তু কেমন? তিনি বলছেন কোন আহাম্মক মেয়ে ছেলেকে নিজের ছেলের জন্য দাইমা চয়ন করিও না। কোন এমন একটা মেয়ে ছেলে যে নিজের নাকটাকে ঠিক করে পরিষ্কার করতে জানে না, এমন মেয়ের দুধ হয় বলে তাকে দুধ মা নিতে যেও না। এমন একটা মেয়ে ছেলে যে নিজের চুলগুলোকে আঁচড়িয়ে সুন্দর করে চিরুনি করে পরিপাটি করতে পারে না, যার কাপড়গুলো এগুলো খেপড়ো হয়ে আছে, চিকন হয়ে নাই, এমন একটা পাগলি, এমন একটা লেখা টাইপের মেয়ে ছেলেকে নিজের বাচ্চার জন্য দাইমা বাছাই করতে যেও না। দুধের একটা প্রতিক্রিয়া আছে, দুধের একটা প্রতিক্রিয়া আছে। তার মানে যেই মানুষের দুধ খাওয়াবা ওই মানুষের স্বভাব ছেলের ভেতরে তৈরি হবে। যেই মন মিজাজের হবে মেয়ে ছেলেটি, ওই বাচ্চাটার মন আর মেজাজ ওই রকমেরই হবে। এজন্য কি বলছেন তিনি? আদ পাগলি। আর এই সোজা পাগলি গুলোকে দেখে, যার জীবনটাই হচ্ছে এলোমেলো, এমন মোটা বুদ্ধির মেয়ে ছেলেকে তুমি তোমার বাচ্চার জন্য দাইমা নিও না। তাহলে এর উল্টাটা কি তর্জমা হবে? যদি দাইমা নিতে হয় তাহলে যে মেয়ে ছেলেটি নিজের শরীরকে পরিপাটি করতে পারে, যে মেয়ে ছেলেটি নিজের জামা কাপড়কে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে দুধ খাওয়াবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে গোসল করাবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি ঠান্ডার দিনে বাচ্চার কেমন সেবা করতে হয় আর গরমের দিনে বাচ্চার কেমন সেবা করতে হয়, এই পরিস্থিতিগুলো জানে, এইরকম মেয়ে ছেলেকেই বাচ্চাটা দাও, যাতে করে সে ঠিকঠাক বড় হতে পারে। এখন আমি তো 5টা বাচ্চার বাপ, তো একটা ফৌত হয়ে গেছে, 4টা আছে। আমরা যেটা করেছি, আমাদের যুগে ক্যাম্পাস ছিল না। বাপজিরা পুরো বাপজিরা ক্যাম্পাস বুঝতে পারছেন তো? ক্যাম্পাস বুঝছেন জি বাপ? বুঝতে পারেন না? এমন একটা প্যান্ট যদি ছোট ছেলেকে পরিয়ে দেন, সারাদিন পেশাব করলেও পেশাব বাইরে করবে না। সে যুগে ছিল না, এমনি ডাইরেক্ট ছেলে শুতে থাকতো, আর বাচ্চা ছেলে সারা রাতে 7 বার করে পেশাব করতো, 7 বার করে মা বদল করে দিত কাপড়। যদি বদল না করে তো বাচ্চাটাকে সর্দি লাগবে, অকালে বাচ্চাটা মরবে। কত যত্ন করতে হতো। এখন যেগুলো মেয়ে ছেলে দুনিয়াতে পয়দা হয়েছে, তো শতকরা তো 90টা পেট কেটে ছেলে বের হচ্ছে। কি ছেলে মানুষ করতে পারবে? ক্যাম্পাস যদি না থাকতো, এদের হাতে যে ছেলে পেলের কি দুর্গতি হতো তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। একবার রাত্রি 10টার সময় পড়িয়ে দিল তো দিল, ছেলের নামও দিকে এতখানি মোটা হ্যাঁ খালি মাল থপ থপ করে ঝুলছে, তবে তাও পাল্টাই না। কথাটা হলো, আমি কথাটা কি জন্য তুললাম, এ সম্বন্ধে ওকে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার বাচ্চা সুস্থ হয়ে মানুষ হবে না।
তখন বাচ্চাটা কাঁদছে। তো একটা এমনই মোটা আপেলের একবারে থার্ড গ্রেডের বেটি ছেলে আছে, বাচ্চাটাকে যদি চুপাতে হয় কেমন করে চুপাবে? দুধে মুখটা লাগিয়ে দিয়ে বারে বারে আছাড় দেয় আর করে, ছেলেটা খাবারটা ঠিক করে খেতে পারবে কি? পারবে না। এটা কি বাচ্চার খাওয়ার নিয়ম? এটা নিয়ম নয়। আচ্ছা, আপনার মা যদি এরকম করে থাকেন, হ্যাঁ বলেন, আপনাকে মারবো না, পিটবো না, গাল দিব না। 6টা জনের রুটি তৈরি করতে হবে, 12টা বেলা হয়ে গেছে, ছেলে কাঁদছে, পাঁচিকের বগলের কাপড় হটিয়ে ছেলেকে ভরে দিয়েছে, আর এমনি করে শান্তিতে ভূত দিতে আছে। ছেলের টুটি মায়ের হাতের সাথে চাপাও যাচ্ছে, আর ট্যাং ওদিকে ঝুলছে, আর বাচ্চা ওই রকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দুধ খেয়ে নিচ্ছে। এটা কি তারিকা? এটা তারিকা নয়। কেন করছো তুমি এরকম কাজটা? আমি জানি বাচ্চা কাঁদছে, দুধ পেলেই হয়ে যাবে। গলত কথা তো এটা। বাইরে ধান মিলে দেওয়া আছে, প্রখর রোদ্রে ধানকে নাড়া দিচ্ছে। নাড়া দিতে গেলে মায়ের ছেলে আমার আপনার সবারই শরীর গরম হয়। আর এই গরম শরীরে হঠাৎ শুনতে পেল ঝুলুতে ছেলে কেঁদে উঠলো, মাঝি তুমি ধানটি দেখো তো, আমার ছেলে উঠে গেছে, আমি ছেলেটাকে জড়িয়ে আসছি। রোদ থেকে বাড়ি এলো, বাড়ি এসে মনে করলো কি ওর হাত ধরবে, কখন থেকে কাঁদছে। ঝুলু থেকে উঠিয়ে ওই ঘাম ভরা ব্লাউজ আর শরীর ভেজা সমস্ত ওইখান থেকে ব্লাউজের বুতাম খুলে দিয়ে বাচ্চাকে লাগিয়ে দিল। ছেলেটা ক্ষুধা পেয়েছিল, করে দুধটা খেয়ে নিল। আপনি মনে মনে বললেন বউটা ভালোই করলে যে ছেলেটাকে চুপিয়ে দিলেন, কিন্তু আপনার যদি আক্কেল থাকে তাহলে এই কথাটা একটু বুঝে বলবেন। কি রাসূলুল্লাহ যখনই দুধ খেতেন উটের, যেই উটের দুধ পান করবেন সেই উটটাকে মাঠ থেকে এনে সরাসরি দহন করার পর পান করতেন না। ওই উটটাকে ঠান্ডাতে ঘন্টা খানিক রেখে দিয়ে তার শরীরটাকে জুড়াতে সময় দেওয়া হয়, শরীরে যেন ঘাম না থাকে, শরীরে যেন তাপ না থাকে। তারপরে যখন শীতল হবে ওই উটের গাটা, তখন থানটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে তার থান থেকে দুধ বের করে সে দুধটাকে পান করতেন। কেন? যে এই দুধে কোনো ক্ষতি হবে না। এখন সেই 106 ডিগ্রি শরীরে তাপ আর ঘামযুক্ত শরীর থেকে মা বাচ্চাকে দুধ খাইয়ে দিল, কিন্তু মাও বুঝলো না যে ক্ষতি কত বড় করলাম। কি ক্ষতি হবে? শতকরা 70 ক্ষেত্রে 75 ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তো বাচ্চাটা কি এমন মাংস খেলো আর কি এমন বিরিয়ানি আর ফ্রাইড রাইস খেলো? তো মায়ের দুধটাই তো পান করেছিল, তো পাতলা পায়খানা কেন শুরু হলো? তাহলে জানতে হবে এখানে দোষটা কার। তো 70 ক্ষেত্রে দেখা যাবে তার মা যে দুধটা পান করিয়েছে হয়তো একেবারেই ঠান্ডা দুধ পান করিয়েছে, অথবা একেবারে গরম দুধ পান করিয়েছে, যার কারণে বাচ্চার ক্ষতি হয়েছে। মার শিক্ষা আছে কি নেই? তোমার শিক্ষা নেই, তোমাকে শিখান। নিজের বাচ্চাকে মানুষ করার ব্যাপারে মাকে বিদ্যা নিতে হবে, আর নিজের স্বামীর সংসারটাকে সুখের বানাতে গেলে সেখানেও স্বামীকে বুদ্ধি দিতে হবে। কি চারিদিকে ডোবা, সব ডোবাওয়ালা করলো কি মাখনাতে দিয়ে দিল জমি, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও। আর আপনি করলেন কি তোরা দেখা আমি ধানই লাগাবো। গোটা দুনিয়ার লোক থেকে আপনি খুব বোকা মনে করলেন আর নিজের চালাক মনে করলেন, করে তখন করলেন কি চারিদিকে মাখনার মাঝখানে আপনার জমিতে আপনি ধান লাগালেন। আপনি হ্যাঁ না বলেন, ধানকে মাঝে মাঝে একবার কিংবা দুবার শুকান দিতে হয় না? হয় না? হয় না? 12 মাস পানিটা ডুবিয়ে রাখতে হয়, শুকান দিতে হয়।
আপনি এবার 1-1.5 দিন হয়েছে, তখন ধানকে শুকান দিবেন। মাখনার জমিওয়ালার যত পানি চুয়েছে আপনার জমিতে ছেড়ে ঘুরে খাচ্ছে। আপনি জানলেন মাখনাওয়ালাকে বলতে উত্তরাধিকারটা কোথা করলো, জগন্নাথপুরের লোক, কিন্তু যেন তেন লোক, এরা নয়। গ্রুপ দিয়ে কে আছে যে দেখুন লোক, ওরে সুবহানাল্লাহ, এরা তো আরো মাখন না। পশ্চিম দিকে কে আছে তো ফতেপুরের লোক, না না ওরাকে বলা যাবে না। আপনি নিরুপায় হয়ে গিয়ে কি করলেন? চুপচাপ থেকে গেলেন, বেশি চালাকি করতে গেছিলেন, ধান লাগিয়ে দিলেন। আপনার উচিত ছিল আপনাকে মখনাতে দিয়ে দেওয়া, কিন্তু দেন নাই। এটা বেশি চালাকি করতে গিয়ে কি হলো, আপনার সর্বনাশ হলো। আমি একটা ঝগড়া শুনলাম চানমনিতে, এটাই ঝগড়া। বাড়িওয়ালি তাকে বার করে বলেছিল, রবিউলের বাপ একাই ধান লাগাতে যেও না, তুমিও মাখনাওয়ালাদেরকে দিয়ে দাও। দামি আর দামি সবাই লোক যখন মাখনাওয়ালাকে দিয়ে দিল, তুমি একাই কেন ধান লাগাতে যাবে? তখন দাঁত ঝেড়কে দিয়ে বলেছিল, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? এখন ওই বাড়িওয়ালিটা 1.5 মাস পরে তখন ধান লাল হয়ে শুতে গেছে। বাড়ি এসে যখন বাড়িওয়ালিকে খবর দিল, তখন বলছে, একদিন করেছিল আমি বহিনী, তোমাকে যে মাখনাতে দিয়ে দাও, তো তুমি আমাকে দাঁত ছিড়কে দিয়েছিলে, আর চুলতেছো কেন? তাহলে স্ত্রী যে আপনাকে 1.5 মাস আগে বুদ্ধিটা দিয়েছিল, খারাপ দিয়েছিল? খারাপ দেয়নি। তাহলে মশওয়ারা দিতে হবে কার? স্ত্রীকে স্বামী, আর স্বামীকে স্ত্রী। মশওয়ারা যদি কেউ না মানে, আর যদি কেউ বেশি নিজেকে ভোল্টেজের মনে করে, আমি যথেষ্ট, তোর জ্ঞানের আমার দরকার নাই, তাহলে সংসারটা সুখের হবে না। বুদ্ধি দিবেন, দেখবেন। আপনাকে দেখাচ্ছি, ফেরাউনের দেশের গণকারেরা বলল, তোমার রাজত্ব কেড়ে নিবে এই বছর, একটা বাচ্চা পয়দা হবে মিশরের মাটিতে, সেই বাচ্চা বড় হয়ে তোমার রাজত্বকে কেড়ে নিয়ে তোমাকে উচ্ছেদ করে দিবে। কি দেখে পড়লো? নক্ষত্র দেখে পড়লো, জ্যোতিষী। ফেরাউন তখন বলছে কি, আমার পক্ষ থেকে আইন হয়ে গেল, এই বছর দেখো ভালো করে, যত বাড়িতে বেটা ছেলে জন্মগ্রহণ করবে সবকে ধরো আর কচু কাটা করো, ধরো আর কচু কাটা করো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে বনী ইসরাঈল, তোমাদের কি দুর্গতি হয়েছিল মনে আছে? এই ফেরাউন কি করেছিল? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তোমাদের বেটিগুলোকে, কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রেখেছিল। আর সেই বছর যত বেটা সন্তান জন্মগ্রহণ করেছিল সবকে ফেরাউন কচুকাটা করেছিল। করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের বছর পয়দা করলেন কাকে? মূসা নবীকে। মূসা নবী পয়দা হয়ে গেলেন, মা দুধ খাওয়াই, আর একবার করে খালি গালে হাত দিয়ে ভাবে, ধরে কখন লুকাবো, তোকে যদি জানতে পারে ফেরাউনের লোক কেড়ে নিয়ে যাবে, গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে দিবে। বুদ্ধিটার দিকে তাকান। এবার আল্লাহ তাআলা বলছেন মূসা নবীর মাকে ইলহাম করে, এই পাগলি, তুই যদি আমার কথা শুনিস, তোর কথা আমি শুনবো। তুই যদি আমার কথা মানিস, আমি তোর কথা মানব। আমি তোর ছেলেকে তোর কাছে ঘুরিয়ে এনে দিব, এবং তোর এই বেটাকে আমি আগামী দিনে একজন নবী বানাবো। শুনবি আমার কথা? আল্লাহ তাআলা বলছেন, তুমি একে তোমার বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দাও, কাঠের বাক্সাতে করে। মূসা নবীর মা বলছেন, আমি যদি আল্লাহর কথা শুনি তো আল্লাহ তাআলা আমার কথা শুনবেন। এত বড় যখন ওয়াদা দিয়েছেন আমাকে আমার আল্লাহ, তখন আর দেরি নয়। নিজের কলেজার টুকরাকে একটা বাক্সের ভেতরে, ছোট্ট সান্দুকের ভেতরে এতটি পুয়াল বিছিয়ে দিয়ে, তার উপর একটা ন্যাকড়া করে দিয়ে, নবী মূসার মতো ফুটফুটে সাদা ছেলেটাকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে নীল নদীর পানিতে মূসা নবীর মা ভাসিয়ে দিল। এবার ভাসালো কোনখানে?
কতপুরের গেটে, ওইখান থেকে মস্ত মস্ত শিয়ালের বিল হয়ে, মুন্নার বিল হয়ে, গর্নির বিল আর কাকার বিল পার হয়ে কোনবার গেট পার করে পৌঁছে গেল কোনখানে, তো এলাঙ্গের ঘাটে। ঘাটটা তো ফেরাউনের। যেমনি ঘাটে এলো, লোকেরা তাড়াতাড়ি করে উৎসাহ দিয়ে প্রকাশ করে বাচ্চাটাকে উঠিয়ে উপরে আনলো। তাড়াতাড়ি করে যদি কাপড় সরিয়ে দেখছে, কিছু ওরে আল্লাহ, একটা ছেলে। লোককে নিয়ে গেল বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে গেছে তো ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তানের মুখ দেখায়নি। যখন বাচ্চাটাকে দেখেছে তো দেখা মাত্রই মনের ভেতরে একটা কেমন মায়া, কেমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে। আনাগোনা চলছে। ইতিমধ্যে ফেরাউনের কানে খবর গেল। ফেরাউন আঙ্গাতে এসে বলছে, কি রে, কি হয়েছে রে? লোকেরা বলছে, একটা বেটা ছেলে পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, বলতে কচু কাটা করতে হতো, বেটা ছেলে। এখন একে কাটার জন্য ফেরাউন তৈরি। ফেরাউনের মতো এই জল্লাদের মগজটাকে যদি ধুলাই করতে হয়, এরকম পাওয়ারের মগজ লাগবে, বুদ্ধি লাগবে, তাহলে ওর মগজকে ধুলাই করা যাবে না। ফেরাউন যখন বাচ্চাটা ট্যাং ধরে তাকে খিঁচার চেষ্টা করছিল আসিয়ার কোল থেকে, তখন আসিয়া তার স্ত্রী কি বলছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু। ফেরাউন বাচ্চাটাকে কতল করিও না, এই বাচ্চাটা আমার চোখ জুড়াবে, তোমারও চোখ জুড়াবে। তুমি হলে বন্ধা, আমিও হলাম এক বন্ধা রমণী। তুমিও ছেলের মুখ দেখোনি, আমিও ছেলের মুখ দেখিনি। বাচ্চাটা যদি থাকে আমাদের কাছে, তাহলে বাচ্চাটাকে দেখতে গেলে অন্তত দুধের স্বাদ ঘোলে আমরা মিটিয়ে নেব, এটাকে কতল করিও না। তারপরে আরেকটা যুক্তি দিয়ে বলছে, আশা হতে পারে এই বাচ্চাটা আমাদের কাজ দিবে। তারপরে আবার বাড়িয়ে দিয়ে বলছে, বাচ্চাটা যেদিন বড় হবে সেদিন একে আমরা বেটা বানিয়ে নিব, আমার বাড়িতে পালক বেটা হয়ে থাকবে। ও বুঝতেই পারবে না যে আমরা তার পালক মা আর পালক বাবা। ও আমাদেরকে মা বলে ডাকবে আর বাবা বলে ডাকবে, এতে আমাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। তারপরেও কিন্তু ফেরাউনের ভয় যায় না, গতি কেড়ে নিতে পারে এই ছেলে। মুফাসসিরিন লিখছেন কি, এবারে এই মাথা মুখার দিমাগটাকে কেমন করে কন্ট্রোল করতে হবে, তখন 4 নম্বর ওষুধ ব্যবহার করছে কি, যে আসিয়া কি বলছে, কেটে ফেলে দেবে। হ্যাঁ, কেন? মিশরে বাচ্চা পয়দা হবে যে আগামী আমার শত্রু হবে আগামীতে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, এটা ধনীর ছেলে নয়, এটা কোন গরিবের বাচ্চা, এবং এটা মিশরের বাচ্চা নয়। উজান থেকে ভাসতে 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 এসেছে আমার ঘাটে। তোমার মিশর কত দূর পর্যন্ত? এখান থেকে শুরু করে রাঙ্গাইপুরের গোলাঘাট পর্যন্ত, এটা হলো তোমার মিশরের এলাকা। আর বাচ্চাটা যে গরিবের, খাওয়াতে পারবে না বলে গরিব মা তাকে ভাসিয়ে দিয়েছে। এটা মিশরের বাচ্চা নয়, এটা মিশরের বাইরের বাচ্চা। বাহিরের বাচ্চা তোমার রাজত্ব কাটবে না, যদি কাড়ে তো মিশরের বাচ্চাতেই কাটবে। কাজে ছেলেটাকে মারিও না। যুক্তিটা ঠিক না বেটে? ফেরাউনের স্ত্রী যুক্তিগুলো যে দিচ্ছে যতটি গোড়া থেকে, সব কিছু ঠিক ঠিক দিচ্ছে। মাথা মোটা ফেরাউন শেষখানে করছে, ঠিকই রে, যদি বাহির দেশের ছেলে হয় এতে তো কোনো ভয় নেই। গণক দাদাটা বলেছে মিশরের বাচ্চাতে আমার রাজত্ব পারবে, বাচ্চা তো মিশরের নয়। রেখে দেওয়া গেল নবী মুসাকে। দুধ খা, রাজ দরবারে অনেক লোন আছে এবং অনেক কাজের মেয়ে আছে, সবাইকে বলা হলো দুধ দে, বাচ্চাকে দুধ দে। কত সুন্দর সুন্দর মিনু শাড়ি পরা আর রুবিয়া কাপড়ের ব্লাউজ গায়ে দেওয়া মহিলা
নবী মুসাকে কোলে নিয়ে নিজের স্তন চুষাবার চেষ্টা করলো। কোন মেয়ে ছেলের স্তনে নবী মুসা মুখ লাগিয়ে এক টান পর্যন্ত দিলেন না। আল্লাহ কোরআনে বলেছেন, হারামনা আলাইহিল মারাজিআ, আমি আমার নবী মুসার উপরে ফিরআউনের দরবারের যত সুন্দরী মহিলাগুলো আছে সবারই দুধকে হারাম করে দিয়েছিলাম। এবং আমি আমার নবী মুসাকে ইলহাম করে তখন ওই বয়সে বলে দিয়েছি, দুধ যদি খেতে হয় তোকে তোর মায়েরই দুধ খেতে হবে, অন্য কোন মেয়ের দুধ তোকে খাওয়া চলবে না। মা বাবু কোথায়? ছেলে কান্না শুরু করেছে। কার কার দুধ হবে গো? কার বাচ্চা ছিল? বাচ্চা বলে মেয়ে ছেলে কে আছে এলাকায়? মেয়ে হোক, ওর মেয়ে আছে, দুধ হচ্ছে। বেটা যদি হয় তো বাচ্চা তো কাটা গেছে, ওর মায়ের তো দুধ হবে। কে আছে কে আছে দেখো তো। নবী মুসার স্ত্রী বোন একটা ছোট্ট করে এই যা প্যান্ট কিনে পাগলির মতো খাওয়া হয়ে বলছে, জি এখানে একটা ঝুপড়িতে মায়ের লোক আছে, ওর ছেলে হয়েছিল, মরে গেছে না কি হয়েছে জানি না, দেখো কথা। আসিয়ার হঠাৎ দৌড়ে গেল ওই ঝুপড়িতে। ওখান থেকে মেয়েটাকে বলছে, তোমার স্তনে দুধ আছে, দুধ হয়? হ্যাঁ হয়, আছে। ওখান থেকে ওকে জোর করে বাড়ি নিয়ে এলো। নিয়ে আসার পরে বলছে, আমার বাচ্চা দুধ খাবে, কাউরি খাই না দুধ, তুমি তোমার স্তনে লাগাও। যদি বাচ্চাটা দুধ খাই তো আমার বাচ্চাটা বাঁচবে, আর না হলে আমার বাচ্চা মরে যাবে। মুসা নবীর মা ফেরাউনের স্ত্রী আসিয়ার মুখ থেকে বারে বারে শুনছে, আমার বাচ্চাটা মরে যাবে, আমার বাচ্চাটা মরে যাবে। মুসা নবীর মার অন্তরের ভিতর থেকে আওয়াজ আসছে, আরে মায়ের থেকে মাসির দরদ কত রে? আমার ছেলেকে আমি আমার বলতে পারছি না, আর আমার চোখের সামনে তুমি আমার ছেলেকে আমার বলছো। আচ্ছা বলো, তোমার কৌশলে যদি আমার বাচ্চাটা বাঁচে, এটাই লাখ টাকা। মুসা নবীকে কোলে করে নিয়ে আড়ালে বসে যেমনি ব্লাউজটা খুলে মুখটাকে লাগিয়ে দেওয়া, সাথে সাথে বাচ্চা বুঝে নিল এটা আমার মা। মন ভরে দুধ খেলো। এটা আল্লাহর কুদরত। কুদরতকে অস্বীকার করবেন না। আপনারই বাড়িতে একটা কোলের বাচ্চা যদি চা চা করে কান্না করে, আমরা দাদি যদি কোলে করে এমনি করে নিজের বুকের কাছে ধরে রাখে, ওরে আমার ধন রে, না কাঁদিও না কাঁদিও না, বাচ্চা চুপবে না। ওর কাছ থেকে যদি ওর ফুফু কোলে নেই, যে আমাকে দে আমাকে দে, ফুফু যদি জুড়াবার চেষ্টা করে, বাচ্চা চুপবে না। যেমনি ওই জায়গাতে ওর মা এসে যদি শুধু খালি কোলে পড়ে, আল্লাহ তাআলা একটা বাচ্চাকে এইটুকু জ্ঞান দিয়েছে, সঙ্গে সঙ্গে চুপে যাবে, বুঝে নিবে যে এটা আমার মা। গোয়ালের ঘরে বাচ্চা, বাড়ি মহিষের বাচ্চা যে মরে যায়, বাচ্চাটাকে পুঁতে না কেন? হাজি আজকে তো জগন্নাথপুরের লোক মনে হয় না, বেশিটি বেশিটি জগন্নাথপুরের লোক। পাড়ির বাচ্চা দুধ দেওয়া পাড়ির বাচ্চা যদি মরে যায় তো গোয়ালেরা বাচ্চাটাকে গাড়ে না কেন? এই জন্য গাড়ে না, দুধ দেওয়ার আগে পাড়ি মহিষে বাচ্চাকে আগে শুকবে, এটা আমার বাচ্চা কি না। নিজের বাচ্চা হলে দুধ নামাবে, আর বাচ্চা যদি ওর না হয় তাহলে দুধ নামাবে না, নামবে তো এতটুকুনি পাবে, বেশি মুখ পাবে না। এই জন্য যে কোনো গাভীকে দেখবেন যখন আপনি বাছুর ছাড়বেন, গাভী করবে কি মহিষে করবে কি, নিজের বাচ্চাটার পেছন গুলোকে চাটবে, শুকে শুকে দেখবে, শরীর গুলোকে জিভে দিয়ে দিয়ে চাটবে, এটা আমার ছেলে। আর সাথে সাথে ওই মহিষ হোক বা গাভী হোক পেশাব করবে। পেশাব করার পর যত দুধ উপরে আটকা ছিল সবকে ঢেল দিয়ে দেবে, থানে দুধ আসবে, গোয়ালে ওর বাচ্চাকে টেনে নিবে, দুধ কিন্তু আর উপরে উঠবে না, তখন গোয়াল জুট করে চোঙা বোঝ করে করে দুধ দুইবে। কথা বুঝেন তো? ওই বাচ্চা যদি মরে যায়, মরা বাচ্চার খালকে খালিয়ে নিয়ে আর ভেতরে পোয়াল ভরে দিয়ে নিচু দিকে সিলাই করে দিয়ে বাচ্চার মতো করেই রাখবে। আর যখনই 10টা টাইম হবে পানিটাকে দহন করার, তখন সম্পূর্ণ বাচ্চাকে আনবে না,
বাচ্চার মুখের দিকটাকে একটুখানি ওর কাছে নিয়ে আসবে, আর ওই পানি মহিষ তখন করবে কি, ওই বাচ্চাটাকে এমনি করে একটু নাক লাগিয়ে শুকে শুকে দেখবে, বেচারি আবুলা জানোয়ার বলবে যে আমারই ছেলে, দুধ নামিয়ে দেবে। এবার গোল সম্পূর্ণ দুধটাকে ধুয়ে নেবে। যদি আপনারা বলেন যে তুমি মুরগি মানুষ এগুলা কি বুঝো, ভালো কাটে যান যে কোন গোয়ালকে জিজ্ঞেস করেন যে তোমরা কে কাজ করো, যদি বললেন না আমরা করি না, তাহলে আপনি আমাকে ফোন করবেন, কথা ঘুরিয়ে নিব আমি। মুসা নবী বুঝতে পারলেন এটা আমার মা। দুধ খাওয়া হয়ে গেল, তারপরে তখন বললো যে দুধ খেয়েছে, যে হ্যাঁ খেয়েছে। আসিয়া বলছে আমার বাড়িতে থাকতে হবে 5,000 টাকা বেতনে। মেয়েটি বলছে খাওয়া আমার সংসার আছে, আর স্বামী আছে, আমি পুরা ঘরে থাকবো, ওখানে আমি থাকবো, আর আপনার বাচ্চাটাকে আমি যদি আপনি বলেন তো ওইখানেই আমি মানুষ করে দেবো, আপনার বাড়িতে থাকতে পারবো না। এটা আমাদের স্ত্রী বলছে আমার বাচ্চার যেন 1 পয়সা ক্ষতি না হয়। না, হবে না, আপনার বাচ্চার ক্ষতি হবে না, আমি যত্ন করে তাকে মানুষ করে দেবো। ঠিক আছে, যাও নিজের বাড়ি নিয়ে যাও, 2 দিন অন্তর অন্তর আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আহারে মাসের দরদে মুসা নবীর মা নিজের বেটাকে বাড়ি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন, তুই যদি আমার একটা কথা শুনিস আমি তোর কথা শুনবো, এবং তোর ছেলেটাকে আগামী দিনে আমি নবী বানিয়ে দেব। মুসা নবী নিজের মায়ের কোলে চলে গেলেন। আর ভয় নাই যে মিলিটারিরা গিয়ে বাচ্চাটাকে ধরে আনবে আর বেটা ছেলে বলে তাকে জবে করে দেবে, আর সংশয় নাই, কেন যেটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখের মনি। ঘটনা আগে যাবে না, কাজের কথাতেই থামি। একটা মেয়ে ছেলের যদি এতখানি বুদ্ধি না থাকতো, তাহলে এই ফেরাউনের মতো দিমাগকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন তখনই মশওয়ারা চাইতে যেতেন কার কাছে? প্রথমে মেয়েদের ভেতরে নিজের বিবি, আর পুরুষদের ভেতরে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর। কথা বুঝাতে পারছি কি? খেয়াল করেন কথার দিকে। আমি তো নিয়ত করে এসেছিলাম যে এই মাঠে ভর্তি হয়ে আছে মানুষ, আর আমি 1.5 ঘন্টা বাস করবো, এটা নিয়ত করা ছিল। তো নিয়ত তো পানি খুলে গেছে একেবারে। যে কটা লোক আছেন আপনাকে আমি শুধু এতটুকু শুনিয়ে দিতে চাইছি যে আল্লাহ পাকের নবীর বিবি আয়েশাকে অপবাদ দিয়েছিল কি বলে, যে পাপ করেছে আয়েশা বা ব্যভিচার করেছে আয়েশা। ঘটনা লম্বা নয়, জগন্নাথপুরের লোক আরেকদিন শুনবেন আমার কাছে যদি মৌকা লাগে মরার আগে আগে। তো রাসূলুল্লাহ যখন কানে শুনলেন যে আমার বিবি আয়েশা এই অপবিত্র কাজে জড়িয়ে গেছে, তখন তিনি নিজের বিবিকে শ্বশুরের বাড়ি আবু বকরের বাড়ি রেখে দিয়ে চলে এলেন। এত মিষ্টি বিবি, আল্লাহু আকবার, বলার টাইম নাই। একবার করে যান 2 দিন 3 দিন অন্তর, আর সিথানে বসে একটা কথা বলেন। কথাটা কি? কাইফা তিকে ইয়া আয়েশা, তো আয়েশা তুমি কেমন আছো? মা আয়েশা যে নিজের বয়ানগুলো দিবেন, এতগুলো কথা নবীজি শোনার সময় দেন না, উঠে চলে আসেন। কেন যে মনের ভেতরে এক গাদা ক্লেশ আছে, মনের ভেতরে এক গাদা ব্যথা আছে। স্ত্রীকে নিয়ে সংশয় করেছেন, এই স্ত্রী যদি সত্যিকারই নাপাক হয়ে যায় তাহলে আমার মতন নবীর কাছে থাকতে পারবে না, আর আমার স্ত্রী যদি নাপাক না হয়ে থাকে তাহলে ওয়াকারণে আমার বিবিকে দূরে রাখা চলবে না। কিন্তু স্ত্রীর সিদ্ধান্ত কোনটা নেওয়া যায় তিনি নিতে পারছেন না। 40 দিন গত হলো, 1 দিন 2 দিন নয়, যখন 35 দিন হয়েছে, রাসূলুল্লাহ আবু বকরের কাছে মশওয়ারা চাইলেন, ওর কাছে মশওয়ারা চাইলেন, এর কাছে মশওয়ারা চাইলেন। শেষের বেলা একটা মেয়ে ছেলের কাছে মশওয়ারা চাইতে গেলেন। এটা কে? বিবি। এটা হলো আসল সম্পর্ক যদি বলি, এটা হলো সতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের কাছে এলেন মশওয়ারা চাইতে রাসূলুল্লাহ। তার নাম যায়েনব বিনতে জাহাশ। রাসূল বিবির কাছে যে মশওয়ারা চাইছেন বিবি সম্বন্ধে, তো বিবি কি চাই? একটা বিবি কমে গেলি তো লাভ। সতীন কি চাই? যে আমার সতীন একটা কমে গেলি তো লাভ। তো যদি বিবির কাছে মশওয়ারা চাইছেন নবীজি, যায়েনব বিনতে জাহাশকে বলছেন, যায়েনব
আয়েশা সম্পর্কে তোমার মতটা কি গো? কেমন মেয়ে আয়েশা? যদি শুধু জাইনাব বলে দেন ঠিক, তার কথা মুখে আনছেন, শুনতে ইচ্ছা করে না। এমন যদি উনি রুষ্ট ভাব খালি দেখিয়ে দেন, তাহলে রাসূলের বিশ্বাস হয়ে যাবে যে আয়েশা নাপাক, নাউযুবিল্লাহ। কিন্তু স্ত্রীর কাছে মশওয়ারা চাইছেন রাসূলুল্লাহ বিপদে পড়ে, তো হযরত জাইনাব বলছেন মা আলিমতুহা ইল্লা খাইরান, আমি যতটুকু আয়েশাকে চিনি, আমি যতটুকু আয়েশাকে জানি, আমার জ্ঞান মোতাবেক বলছি আল্লাহ পাকের রাসূল, আমি আয়েশার ভেতরে মন্দ জিনিস জীবনে দেখিনি। আমি আয়েশার ভেতরে যা দেখেছি ভালো জিনিসটাই দেখেছি। আমি আয়েশাকে এখন পর্যন্ত ভালো মনে করি, পাক মনে করি। আমি কিঞ্চিত পরিমাণে তাকে পাপী মনে করি না। তার কাছে মশওয়ারা নেবেন, সর্বপ্রথম মশওয়ারা আপনাকে দেবে বাড়ি বাড়ি। আর যদি গোবর তুলানি নিয়ে আসেন শুধু শুধু মশওয়ারা দিবে না। এই জন্য আপনাকে বলছি, গোড়া থেকে যতগুলো কথা আপনার আর আমার যা হওয়ার হয়ে গেছে, আমার বেটার আমার বেটি সংসার করে যেন দুঃখের না হয়। আর আপনি আপনার মেয়েকে, আপনার পুতিনকে আর নাতিনকে এইভাবে আপনি গাঁওয়ার করে রেখে দেবেন না যে যার কাছে শরীয়তের জ্ঞান পাওয়া যাবে না, বুদ্ধি দিতে পারবে না নিজের স্বামীকে, বিপদ থেকে ত্বরান্বিত করতে পারবে না স্বামীকে। তাহলে তুমি কিসের স্ত্রী? তুমি খালি ভাত ভরা স্ত্রী। রাসূলুল্লাহর মতো লোক, রাসূলুল্লাহর মতো লোক হুদাইবিয়ার দিন আবু সুফিয়ান হলো শ্বশুর, আর সম্পর্কের দিক দিয়ে আবার হলো চাচাতো ভাই। এরই বেটি হলেন নবীজির স্ত্রী উম্মে হাবিবা, তাকে নিয়ে রাসূল ঘর সংসার করছেন, মুসলমান মেয়ে। আর ওর বাবা আবু সুফিয়ান ঈমান আনেনি 21 বছর, 21 বছর হয়ে যাচ্ছে ঈমান আনেনি। হুদাইবিয়ার দিন একটা লোককে সাথে করে রাসূলুল্লাহ ময়দানে খিমার ভিতরে আছেন। রাসূলের সাথে স্ত্রীর সঙ্গী ছিলেন উম্মে সালমা। ওখানে এসে আবু সুফিয়ান আবার দিয়ে বলছেন যে একটু আল্লাহ রসুলকে বলেন না আমি আবু সুফিয়ান এসেছি, আমি আল্লাহ রসুলের সাথে দেখা করব, করার পরে আমি ঈমান কবুল করব। রাসূলুল্লাহকে যে উম্মে সালমা বলছেন আল্লাহ পাকের রাসূল, গলিতে বাহিরের দিকে আবু সুফিয়ান এসেছেন, তার সাথে আরেকজন লোক আছে, ও ঈমান আনবে তার জন্য। রসুলকে খুব জ্বালিয়েছিলেন আবু সুফিয়ান, এই জন্য রসুলের মনে ছিল খুব ব্যথা। তখন রাগের জ্বালাতে নবীজি নিজের বিবিকে সীমার ভিতরে, তিরপালের ভিতরে কানে কানে বলছেন লা হাজাতা লি ইলা ইসলামিহি, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নাই, ওকে যেতে বলো। অনেক কষ্ট দিয়েছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে খবর গেল, তেমনি করে দাড়ি চুল কেটে সাথী বলছে চলো বাড়ি যাবো না, দুনিয়া দুনিয়া টো 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 করে ঘুরে বেড়াবো, কোন বিদেশে গিয়ে মরণ হয়ে যাবে, মরে যাব, কিন্তু ঈমান আনতে পেলাম না, রাসূলুল্লাহ কাছে জায়গা দিলেন না, এই লজ্জা নিয়ে কিন্তু আর বাড়ি ফিরে যাব না। ঘুরে চলে যাচ্ছিলেন, ইতিমধ্যে বিবি উম্মে সালমা রাসূলুল্লাহকে ঘোড়াতে বসে প্যার করে একদম ঘাড়ে হাত বুলিয়ে রাসূলুল্লাহকে আদর করে বলছেন আপনার শ্বশুর হলো, আপনার চাচাতো ভাই হলো, একটা সম্পর্ক, ডবল ডবল সম্পর্কের লোক আবু সুফিয়ান ঈমান আনতে এসেছিল আপনার কাছে, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। আবু সুফিয়ানের জন্য আপনি রহমত কেন হতে গেলেন? আপনি আবু সুফিয়ানের জন্য রহমত কেন হবেন না? কি দোষ আবু সুফিয়ানের যে আপনি তাকে ছেড়ে দিবেন আর আপনার রহমত সে পাবে না? রাসূল, এটা আমাকে লাগছে খুব একটা ভালো হলো না। দেখছেন তো
যেখানে রাসূলুল্লাহর বিবেক ফেল মেরে গেছে, যেখানে রাসূলুল্লাহর আকল কাজ ঠিক করেনি, এইরকম জায়গাতে জীবন সঙ্গিনী বিবি নবীজিকে বলছেন আইনাহু সেহরকা ওয়া ইবনু সেহরাকা ওয়া ইবনু আম্মিকা। একদিক দিয়ে শ্বশুর হলো আর একদিক দিয়ে চাচাতো ভাই হলো, আপনি তার সম্মান করেন, আপনি যে তাকে নিজের রহমতের ছায়ায় জায়গা দেন, তাকে বঞ্চিত করে দিয়েন না। রসুল বিবির কথা শুনে একবার কান খাড়া হয়ে গেল। এটা আপনি কাগজে কাগজ চলে গেছিল 3 বিঘা দূরে, ফিরিয়ে আনা হলো। আর আনার পরে তখন ওকে বললো যে কি ইসলাম কবুল করবে নাকি? হ্যাঁ। রসুলের হাতে হাত দিয়ে ঈমান কবুল করছে। ইসলামের আশা কতদিন হলো? 21 বছর। এতদিন লেট করলো কে? আবু সুফিয়ান। শেষের বেলায় যদি ফিল্ড পরিষ্কার হলো তো কার জন্য হলো? রাসূলুল্লাহ বিবি সুন্দর মশওয়ারা দিয়েছিলেন কাকে? তো আমার নবীকে। এই মশওয়ারার গুণে কি হলো? তার পথ উন্মুক্ত হয়ে গেল। শিখান বেটিটাকে। আগেকার মানুষেরা নিজের বাড়িতে বসিয়ে বসিয়ে বেটিকে শিক্ষা দিয়েছে। আর লম্বা করব না, 1 ঘন্টা ওয়াদা করেছিলাম, 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেল। এই 7 মিনিটের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি যে কেন আমি বেশি করে দিলাম না। একটা কথা শুধু বলে দিই, আজকে সব ভাইকে ছেড়ে দিই, একসাথে আপনাদেরকে ছেড়ে দিই, আর কেউ উঠাউঠি যেন না করেন। মুসা নবী বিয়ে করেছিলেন, মোহর দিয়েছিলেন কতটি কাউরি জানা আছে? জানা নাই? জানা নাই? শুআয়ব নবীর বেটিকে বিয়ে করেছিলেন। এক মতে লোকটার নাম শুআয়ব, অন্য মতে আর এক নাম আছে। তো ওর মেয়েকে বিয়ে করেছিলেন নবী মুসা। মোহর হয়েছিল 8 বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিতে হবে। শুনতে পেলেন তো? কয় বছর? 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। এই বেটির সাথে আমি বিয়ে দিলাম। রাজি কেন? যে নবী মুসা একটা মার্ডার করেছিলেন মিশরের মাটিতে, কিপ্তিকে, একটা মুশরিক। সেই ভয়ে উনি পালিয়ে গেছিলেন মাদিয়ান টাউনে। 8 দিনের রাস্তা। বিদেশে গিয়ে আশ্রয় পেলেন যে এই লোকটার বাড়িতে তিনি উঠতে গেলেন। তো হয়েছে কি? 1-2 মিনিটে আপনাকে বলে শেষ করে দিন। এই বেচারির 2টা মাত্র বেটি, আর ছেলে পেলে নেই। বেটি 2টা ছাগল বকরি চড়িয়ে এই তীরমোহনীর কাছে ইন্দারাতে এসেছে, পানি পান করিয়ে বাড়ি যাবে। ওইখানে আরো অনেক রাখাল জমা হয়েছে, আপন আপন ছাগলকে পানি পান করাচ্ছে ইন্দারা থেকে তুলে তুলে। সাবালিকা বেটি ছেলে, বেটা ছেলের ভিড়ে যেতে পারছে না, দূরে দাঁড়িয়ে আছে। ভিড় শেষ হবে, ওরা আগিয়ে যাবে। ইতিমধ্যে নবী মুসা এই 2টা বেটি ছেলের কাছে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তোমরা দূরে কেন? ছাগলগুলোকে পানি কেন পান করাও না? তো বলছে যে হাতটা ইউজ হয়ে আও, বেটা ছেলেগুলো যখন সরে যাবে তখন আমরা মেয়ে ছেলে মানুষ বালতি নামিয়ে দুধ পান করাবো, পানি পান করাবো। নবী মুসা কথাটা শুনে সাথে সাথে বালতি নিয়ে গিয়ে পানি উঠিয়ে মহিলাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দিলেন। দিয়ে বললেন যে সন্ধ্যা নেমে আসছে, বাড়ি যাও। এই মেয়ে দুটো তখনই বলেছিল যে আবুনা শাইখুন কাবীরুন, আমাদের বাপ হলো বুড়া মানুষ, অচল মানুষ, আর আমাদের ছাড়া আর কেউ নেই, এই জন্য আমাদেরকে ছাগল চড়াতে আসতে হয়েছে। বাড়ি গেল, বাপকে যে বলছে বাজান, যদি একটা যুবক ছেলে উপকার না করতো তাহলে আরো দেরি হয়ে যেত। আজকে ছেলেটা এই এই উপকার করেছে। তখন ওই শুআয়ব আলাইহিস সালাম, তিনি যদি নবী হন, ওইটাই যদি লোক হয় তাহলে আলাইহিস সালাম, উনি বলছেন যাও লোকটাকে ডেকে নিয়ে এসো। নবী মুসা এখানে বসে আছেন একটা গাছের তলায়, দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন, আমি তো মুহতাজ, এখানে আমার কেউ নেই, তুমি আমার সমস্যার সমাধানটা করে দাও। কোন থেকে যে 2টা রুটি পাবো, কাটাবো, খেয়ে দে, সে ব্যবস্থা তুমি জানো, তুমি করে দাও আল্লাহ। 5 মিনিট পরে একটা মেয়ে ছেলে যুবতী এসেছে, এসে তখন বলছে
চলো আমার বাড়ি চলো, আমার বাপ তোমাকে ডেকেছে, আমার বাড়ি যেতে হবে। শখের উপরে কথা। মেয়ে ছেলেটি রাস্তা দেখিয়ে মুসা নবীকে বাড়ি নিয়ে চলে গেল নিজের বাপের। কুলিতে কথা হচ্ছে ওই জায়গাখানে। এই বেটিটার নাম হলো, তফসিরে লেখা আছে সাফুরা। মেয়েটার নাম লেখা আছে সাফুরা। তখন নিজের বাপকে বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিরুল আমিন। আব্বাজান, এই ছেলেটাকে শুধু আজকের বেতনটা না দিয়ে আপনি একে স্থায়ী ভাবে বাড়িতে চাকর রেখেলেন কেন? যে ছেলেটার ভেতরে দুটা গুণ দেখতে পেয়েছি। ছেলেটা হলো বড় ঘুষঘুষ কাজের মতো ছেলে। এত বড় বালতি একাই নামালো, একাই উঠিয়ে নিল, কাউরি সাহায্য নেয়নি। এদিক দিয়ে ছেলেটা হলো মজবুত কাজ করার মতো ছেলে। আর 2 নম্বর ছেলেটা হলো আমানতদার। আমরা গোটা বোন যখন দাঁড়িয়েছিলাম আর বললাম যে আমাদের বাপ বড় মানুষ, তার জন্য আমরা ছাগল নিয়ে এখানে এসেছি, তখন ছেলেটা আমাদের সঙ্গে আর কোনো আজে বাজে কথা বলেনি। আমি যখন একাই একাই তাকে ডাকতে গেলাম আর এখান থেকে হাঁটতে হাঁটতে দেবুলের স্ট্যান্ড পর্যন্ত চলে গেলাম, এতখানি রাস্তাতে গেলাম, তো আমাকে এই লোকটা আগে আগে হাঁটতে দেয়নি, সে আমাকে পিছে পিছে হাঁটতে বলেছে। আর আমি তার পিছে হেঁটেছি আর লোকটা আমার আগে আগে হেঁটেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যে রাস্তা চেনো না তো তুমি আগে কেন হাঁটবে? তো এই লোকটা বলেছিল যে বেটি ছেলে একটা বেটা ছেলের সামন দিয়ে যদি হাঁটে তাহলে তার ইমান টলমলিয়ে যেতে পারে। এই জন্য তোমার মতো একটা সাবালিকা মেয়ে ছেলে আমার আগে আগে হাঁটবে না, আমার পিছনে পিছনে হাঁটবে। এই বলে সে আমাকে পিছে পিছে হাঁটিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তার মানে এই ছেলেটা হলো আমানতদার। গুণ আছে জি বাজার, একটা চাকর রেখে দাও। বাপ তখন বলছে, বেটি রে, যে মশওয়ারা দিলি তোর মশওয়ারাকে ফেলা যাবে না। আর একদিনের বেতন দিয়ে কি হবে? একে চলবে, তাহলে একে বড় লম্বা করে হিসাব কষে দিই। কি হিসাব করবো? সাথে সাথে শুআয়ব নবী এই মুসা নবীর ঘটনাটাকে জেনে নিল যে এখানে কেন তুমি এলে, এই জন্য এলাম, এই জন্য এলাম না। তখন বলছে, তোমার চিন্তা করার লাগবে না, তুমি নিরাপদে এখানে থাকো। আর থাকার পরে পরে তখন বলছে, ইন্নী উরিদু আন উনকিহাকা বিইহদাই ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়াতে হিজাজ। আমি চাইছি এই নওজোয়ান ছেলে, তোমার বাড়ি হলো মিশরে আর আমার বাড়ি হলো এখানে মাদাইনে। আমি আমার এই 2টা বেটি যাদের ছাগলকে তুমি পানি পান করিয়েছো, আর যে বেটিটা তোমাকে ডেকে নিয়ে আসলো, যে বেটিটা তোমার ব্যাপারে আমাকে সার্টিফিকেট দিল যে তুমি আমানতদার এবং তুমি শক্তিশালী, আর যে বেটি আমাকে বললো এটাকে চাকর রেখে নিতে হবে বাড়িতে, এই জন্য বেটির মশওয়ারাকে মেনে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, আমার এই বেটির সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দেব। তুমি যদি 8 বছর আমাকে ছাগল চড়িয়ে দাও। 8 বছর ছাগল চড়িয়ে ততদিন পর্যন্ত ঘর জামাই হয়ে থেকে রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম খুশির জ্বালাতে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ জি, তোমার কাছে 2টা রুটি চেয়েছিলাম, তুমি আমাকে রুটিও দিলা, আর রুটি পাকিয়ে খেয়ে দিবে, রুটি পাকানি আমালিও দিলা। বিদেশে এসে আমি কাবু পেয়ে গেলাম, কত বড় তুমি মেহেরবানি আমার উপরে করলে। 8 বছর পর বিবিকে নিয়ে দেশের পানে রওনা হলেন। আলাদা কথা, ওদিকে আমার দরকার নেই। বাপকে বুদ্ধি দেওয়ার মতো বেটি মানুষ করে রেখেছে কে? তো শুআয়ব নবী। আপনি বলেছেন এরকম মেয়ে এতটি আছে কথা। আমি বুড়া হয়ে গেছি, ঠিক আছে, কবরে চলে যাব, কিন্তু আমি যেটুকু শিখেছি এইটুকু তো বুড়া হয়নি। নসিব আমারও খারাপ, আর একটু বেলা আপনাদেরও গুণ মেলে যে পরিবেশটা ঠিক পেলাম না, তো মনে মনে খালি পুরো আল্লাহ করছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ জি
1 ঘন্টা যে ভিক চাইলাম, 1 ঘন্টা কি এই লোকটি থাকবে? সব কিছু লেজ পিঠে করে পালাবে। তো আপনারা আমাকে, আল্লাহর দয়া মেহেরবানি, আপনাদের উপর আল্লাহ রাজি হোক যে আপনি 1 ঘন্টা 15 মিনিট আমাকে টাইম দিয়ে দিয়েছেন, জাযাকুমুল্লাহ। এবার আপনারা উঠেন, নিজের বাড়ি যান, আর আমার দুঃখ নেই। আর এই দেশের জালসা, বড় বড় জালসা, রাত 12টা হতে গেলে জালসার 12টা বেজে যায়, জালসার 12টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ, উঠেন, 100 টাকা করে টাকা দেন। জগন্নাথ